প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বর্ণবাদ নিয়ে। বর্ণবাদ হলো মূলত একটি সমাজের মধ্যে মানুষের মধ্যে গায়ের রঙের ভিত্তিতে কিংবা অন্য কোনো পরিমাপের ভিত্তিতে যখন ভেদাভেদ বা বৈষম্য সৃষ্টি করা হয়, সেটাকেই বলা হয় বর্ণবাদ। বর্ণবাদ শব্দটি মূলত প্রাচীন আমল থেকে প্রচলিত ছিল। প্রাচীন আমলে বর্ণবাদ প্রথার প্রভাব আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সভ্যতার মধ্যে। মিশরীয় সভ্যতাতেও এই বর্ণবাদের প্রভাব আমরা দেখেছি। বর্ণবাদ মূলত দক্ষিণ আফ্রিকাতে বেশি দেখা যায়। ইউরোপ, আমেরিকাতেও এই বর্ণবাদ প্রথা ব্যাপক আকার ধারণ করে। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কত কত ধরনের রথী, মহারথী এবং বিখ্যাত ব্যক্তিগণ পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা তার সারা জীবন বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন। তার পুরোটা জীবন বর্ণবাদ প্রথার বিরুদ্ধেই তিনি লড়াই করেছেন। দক্ষিণ আফ্রিকার মূলত শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে বৈষম্য ছিল সেটি দূরীকরণে তিনি আন্দোলন করতে গিয়ে জীবনের ২৭টি বছর জেলখানায় কাটিয়েছেন। আর সেখান থেকেই তিনি পরবর্তীতে জেল থেকে মুক্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এমন তুমুল জনপ্রিয়তা অর্জন করেন যে তিনি ৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ যে বৈষম্য, বর্ণবাদ, সেটাকে দূর করে সেটার বিরুদ্ধে তিনি কাজ করে গিয়েছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে আরেকজন জনপ্রিয় নেতা ছিলেন মহাত্মা গান্ধী। ভারতের জাতির পিতা এই মহাত্মা গান্ধী তিনি যখন দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করছেন আইন বিষয়ে, তখন তিনি বর্ণবাদের শিকার হয়েছিলেন। একদিন তিনি ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় টিকিট থাকা সত্ত্বেও তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় শুধুমাত্র একজন শ্বেতাঙ্গকে জায়গা করে দেওয়ার জন্য। আর সেখান থেকে তিনি সংগ্রাম করেছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তিনি মূলত সারা জীবন এই বর্ণবাদ প্রথার দূরীকরণ এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বৈষম্য দূর করে একটি সমতার সমাজ প্রতিষ্ঠার জন্য, সমতার বিশ্ব প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে যাবেন। অবশেষে তিনি ভারতীয় উপমহাদেশেও যখন আসেন, রাজনীতিতে অহিংস আন্দোলন করার মাধ্যমেই তিনি মূলত সামাজিক সমতা, রাষ্ট্রীয় সমতা এবং বিশ্বের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছিলেন। এই বর্ণবাদ প্রথার বিরুদ্ধে আরেকজন অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন মার্টিন লুথার কিং। এই মার্টিন লুথার কিংও তার সারা জীবন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করে গিয়েছিলেন। তিনি তার এক বক্তব্যে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তিনি বর্ণবাদ প্রথার বিরুদ্ধে অনেকগুলো গ্রন্থ, অনেকগুলো কাব্য, অনেকগুলো লেখা তিনি লিখে গিয়েছিলেন। মার্টিন লুথার কিং ছিলেন আমেরিকার অন্যতম একজন কৃষ্ণাঙ্গ নেতা। তবে আধুনিক এই যুগে এসেও কয়েক বছর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, যিনিও একজন শ্বেতাঙ্গের মধ্যেই একজন নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের কাছে সমভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান যুগে এই বর্ণবাদ প্রথাটা আরো বেশি তুঙ্গে উঠে যায় ২০১৩ থেকে। আন্দোলন চলতে থাকে, কিন্তু ২০২০ সালে কোভিড চলাকালীন সময়ে যখন আমেরিকার ফ্লয়েড নামক একজন ব্যক্তিকে যখন পুলিশে পায়ের মধ্যে চেপে মেরে ফেলা হয়, এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মেরে ফেলার মধ্য দিয়ে ইউরোপে আবারও শুরু হয় এই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ যে বৈষম্যের আন্দোলন, বর্ণবাদ বিরোধী আন্দোলন। বর্ণবাদকে ইংরেজিতে রেসিজম বলা হয়, কোথাও কোথাও এটাকে অ্যাপার্থাইডও বলা হয়। এই বর্ণবাদের মাধ্যমে বিশ্ব মধ্যে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হয়েছে। তবে আমাদের এই বর্তমান দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বর্ণবাদ প্রথাটা খুব বেশি প্রকোপ আকার ধারণ না করলেও এই অঞ্চলে বর্ণবাদের মতোই সাম্প্রদায়িকতা এখানে বিষ ফোঁড়ার মতো জায়গা গেড়েছে মানুষের মনে। ধর্মকে কেন্দ্র করে এখানে হানাহানি তৈরি হচ্ছে দিনকে দিন। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সাম্প্রদায়িকতা নিয়ে, সাম্প্রদায়িকতার প্রভাব এবং এ থেকে মুক্তি কিভাবে পেতে হবে। ধন্যবাদ সবাইকে।